আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, ঈদকে সামনে রেখে আমরা মোটামুটি ৪ টা গরু বিক্রি করছি। ২ দিনে ৪ টা গরু বিক্রি করছি। এখন যেটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু জানতে চান যে গরুতে লাভ কত করলাম। বিশেষ করে ঈদের বাজারে লাভ কেমন হচ্ছে? এটা নিয়ে অনেকেরই আগ্রহ আছে বা অনেকে আপনারা খামার শুরু করতে যাচ্ছেন। গরু ঈদের পরে কিনবেন না, ঈদের আগে কিনবেন নাকি ঈদের পরে খামার করবেন না? আরো পরে শুরু করবেন, এগুলো অনেক ধরনের প্রশ্ন কিন্তু থাকে। অনেকে আমাকে এই প্রশ্নগুলো করে থাকেন পার্সোনালি। তো এখন আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলা শুনলে আপনাদেরকে আর পার্সোনালি আমাকে ফোন দিয়ে আর কথা শোনার বা আর জানানোর আপনাদের দরকার হবে না। তো যাই হোক দর্শক, এখন আমরা আগে গরুর বিষয়টাতে যাই যে আসলে লাভ কত করলাম বা কতদিন রাখলাম। সেটা হচ্ছে আমরা ৪ টা গরু ২ দিনে বিক্রি করি। প্রথম যে আপনারা ২টা গরু দেখতে পাচ্ছেন বড় ধরনের যে গরুগুলা, একটা আমাদের কেনা আছে ৬২,০০০ টাকা এবং আরেকটা কেনা আছে ৭০,০০০ টাকা। ৭০,০০০ টাকার যে গরুটা দেখতে পাচ্ছেন ওইটা আমরা বিক্রি করছি ১,১৩,০০০ টাকা দিয়ে নীলফামারী হাটে, এবং ৬২,০০০ টাকার যে গরু আছে সেটা আমরা বিক্রি করছি ১,০৫,০০০ টাকা। তো ১,০৫,০০০ এবং ১,১৩,০০০ এটা আপনারা লাভ মানে মোট বিক্রিটা আপনারা হিসাবে রেখে দেন। এরপরে দর্শক, আমি আপনাদেরকে আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কোরবানিতে চাহিদার উপর ভিত্তি করলে মাঝারি সাইজের গরু কিন্তু একটা চাহিদা থাকে, সেটার উপর নির্ভর করে কিন্তু আমরা আরো ৪টার মতো গরু কিনছি। এর ভিতরে দর্শক আমাদের কিন্তু ৪টা তো না, ৬টার মতো গরু কিনছি। এর ভিতরে কিন্তু ২টা গরু আমরা বিক্রি করছি। তো যেগুলো আমাদের ৪৯,০০০ করে কিন্তু গড় কেনা ছিল, ৪৯,০০০ টাকা করে গড়, ওই গরুগুলো এখন আমরা বিক্রি করলাম কত? ১,৪০,০০০ টাকা দিয়ে। তার মানে আমরা গড় বিক্রি করছি ৭০,০০০ টাকা করে প্রতিটাই। তো ২টা গরু আমরা বিক্রি করছি ১,৪০,০০০, এদিকে আমরা বিক্রি করলাম ১,০৫,০০০ প্লাস ১,১৩,০০০ টাকা। তো এখন দর্শক কথা হচ্ছে, আমি এই ২টা গরু থেকে বা এই ৪টা গরু যে বিক্রি করলাম কত লাভ করলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বা এগুলো আপনারা জানতে চান। তো আমি একটু শর্টকাট আমি আপনাদেরকে শুধু লাভের হিসাবটা বের করে দেই, এরপরে আমরা মোস্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। সেটা হচ্ছে আমরা প্রথম যে গরুটা বিক্রি করছি ১,০৫,০০০ টাকা, ১,০৫,০০০ টাকা প্লাস যে আমরা লাল সাইজের যে বড় গরুটা দেখতে পেয়েছি ওটা আমরা বিক্রি করছি ১,১৩,০০০ টাকা। এবং দর্শক এইদিকে যে আমরা মাঝারি সাইজের যে দেশি গরুগুলো দেখছি ওগুলো আমরা বিক্রি করছি ১,৪০,০০০ টাকা। তো মোট মোট যেটা হচ্ছে ৩,৫৮,০০০ টাকা দিয়ে কিন্তু আমরা টোটাল গরু বিক্রি করছি। এখন যেটা কথা সেটা হচ্ছে এখান থেকে আমরা লাভ কত করলাম। তো আমরা গরুর আসলে মূল দামগুলো যদি বাদ দেই তাহলে হচ্ছে ৭০,০০০ টাকা যদি আমরা বাদ দেই, এরকম করে যদি আমরা প্রতিটা গরুর দাম বাদ দিয়ে দেই, এদিকে হচ্ছে ৬২,০০০ টাকা যদি আমরা বাদ দেই, আর এইদিকে আমাদের গরু দুইটা হচ্ছে ৪৯,০০০ টাকা, তার মানে এগুলো হচ্ছে ৯৮,০০০ টাকা যদি আমরা বাদ দেই তাহলে আমাদের ১,২৮,০০০ টাকা কিন্তু আমাদের টোটাল মানে মূলধনের থেকে আমরা বেশি বিক্রি করছি। তো ১,২৮,০০০ ভিতরে আমাদের এখন যেটা খরচ আছে সেটা হচ্ছে গরুর প্রতি খরচ আছে। তো বড় সাইজের গরুগুলোতে একটু খরচ বেশি ধরতে হবে এবং এই গরুগুলোর তুলনামূলকভাবে খরচ কম ধরতে হবে। তো এই গরু দুইটার পিছনে আমি খরচ ধরলাম দুইটা ১,২৮,০০০ ভিতরে ২৮,০০০ ভিতরে আমি এই দুইটা গরুর পিছনে খরচ ধরলাম ১৬,০০০ টাকা। এবং দর্শক এখানে যে বড় গরু দুইটা আছে এই দুইটা গরুর পিছনে আমি খরচ ধরলাম ২৫,০০০ টাকা। ২৫,০০০ টাকা খরচ ধরলাম। এখানে আমার যেটা লাভ দাঁড়াইছে সেটা হচ্ছে মোটামুটি ৮৭,০০০ টাকা। ৯০,০০০ থেকে ৮৭,০০০ টাকা কিন্তু আমার এই ৪টা গরু থেকে লাভ। এই ৪টা গরু থেকে আমার মোটামুটি এটা হচ্ছে লাভ। তো তাহলে আমাদের এভারেজ যদি একটা হিসাব করি ২১,০০০ টাকা করে লাভ আসতেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা বরাবরই একটা জিনিস ফোকাস করবেন, সেটা হচ্ছে আপনারা ডাবল বডি ওয়েটের গরুগুলো কিনবেন। এখন যেটা মূল কথা সেটা হচ্ছে যে গরু আপনারা এখন কিনবেন নাকি ঈদের পরে কিনবেন নাকি ঈদের ২ মাস ৪ মাস গরু কিনবেন না, এটাও কিন্তু একটা প্রশ্ন আছে। তো দর্শক আমি আপনাদেরকে এখন যেটা বলতে চাচ্ছি, যেহেতু আমরা ডাবল বডি ওয়েটের গরুগুলোর উপর বেশি ফোকাস করছি, ক্রস সাইজের যে গরুগুলো আছে, যেগুলো একটু বড় সাইজের ৬৫ থেকে ৭০ কিংবা ৮০ কিংবা ৯০, কারণ দেখুন আমার কিন্তু ৯০,০০০ টাকা পর্যন্ত গরু কেনা আছে। তো ওই যে গরুগুলো আছে ওই গরুগুলো কিন্তু পুরোপুরি ফ্যাটেনিং করতে গেলে আমাদের টাইম লাগবে মোটামুটি ৯০ দিন, ৯০ দিন কিংবা ৮৫ দিন কিংবা ৮০ দিন, মোট কথা আপনারা ৩ মাস ধরে নেন হাতে। তো ৩ মাস যদি আমরা ধরে নেই, ঈদের পরে ৩ মাস পরে কিন্তু আমরা একটা গরুর দাম পাবো। তো ৩ মাস পরে যেহেতু গরুর দাম পাবো তার মানে এখন আমরা গরুগুলো কিনতে পারবো। তো এখন চাইলে আপনারা কিন্তু গরুগুলো কিনতে পারেন, এখন কিনতে পারেন, ঈদের পরে কিনতে পারেন। যদি আপনাদের
এখন হাতে টাকা থাকে তাহলে আপনারা এখনো গরু কিনতে পারেন। আমি কিন্তু অলরেডি গরু কেনা শুরু করে দিছি, যে আমরা যে গরুগুলো বিক্রি করছি আমাদের তো এখন যে মূল ক্যাশটা আছে ওটা দিয়ে কিন্তু এখন আমরা আবার গরু কিনবো, যেটা আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা চাইলে কিন্তু গরু কিনতে পারেন। এখন দর্শক এখানে খাবারের বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো এই বিষয়গুলো নিয়ে শুধু আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাচ্ছি, খাবারের বিষয় নিয়ে স্পেশালি আমি আপনাদেরকে আলাদা করে একটা ভিডিও দিব। এই খাবার আসলে এখানে অনেক কিছু রহস্য আছে, যেগুলো আপনারা হয়তোবা আমাদেরকে দেখতেছেন, বা এখান থেকে আসলে অনেক আলোচনা আছে, যেটা আমি যদি আপনাদেরকে একটু বুঝাই বলি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, যে আমি যখন ফ্যাটেনিং করব, ধরেন আমি একটা ষাঁড় গরু ফ্যাটেনিং করব বা একটা গাভী গরু ফ্যাটেনিং করব, হাড্ডি সার গাভীতে ফ্যাটেনিং হয়, এটা হয়তো বা আপনারা অনেকে আমাদের ভিডিও দেখে জানছেন যে হাড্ডি সার গরুটাও ফ্যাটেনিং করা যায়। কিন্তু ষাঁড় গরু তো ফ্যাটেনিং করতে হয়, এটা সবাই জানে, এটা আপনিও জানেন, আমরাও জানি, বা এটা ভবিষ্যতে যারা আসবে সবাই জানে যে ষাঁড় গরু শুধুমাত্র ফ্যাটেনিং এর জন্য প্রযোজ্য। তবে রিজেক্টের যে হাড্ডি সার গাভীগুলো পাওয়া যায়, যেগুলোর আসলে ভবিষ্যৎ থাকে না, ওগুলাও যে মোটা তাজা করা যায়, এগুলা খুব কম লোকেই জানে। যারা আপনারা আমার ভিডিও দেখেন বা আমাদের ভিডিও দেখেন আপনারাই শুধু জানেন। এখন কথা হচ্ছে, যেহেতু আমরা ফ্যাটেনিং করব, আমাদের টার্গেটেই তো ফোকাসেই তো হচ্ছে ফ্যাটেনিং করা। এখানে ষাঁড় গরু ফ্যাটেনিং করব নাকি আমি গাভী গরু ফ্যাটেনিং করব, এখানে যে আসলে আলাদা মেডিসিন তৈরি করব বা আলাদা খাবার তৈরি করব, আলাদা একটা দাম নিব, এই যে একটা বিষয় থাকে, এখানে কিন্তু মোটামুটি এক ধরনের কিন্তু সিন্ডিকেট বা এক ধরনের কিন্তু এখানে একটা অসৎ উপায়ে কিন্তু অনেকে একটা ইনকাম সোর্স অলরেডি বের করে নিছে, যে সারের জন্য আলাদা মেডিসিন দিব, সারের জন্য আলাদা খাবার তৈরি করে দিব। এগুলা কিন্তু যা বলে ওইটা কিন্তু অনেকটাই কিন্তু আপনাদেরকে ঠকানোর জন্য বলতেছে। আমি এখনো বলতেছি, হাড্ডি সার গাভীর আমাদের টার্গেট হচ্ছে ফ্যাটেনিং করার জন্য, সার গরুরও টার্গেট হচ্ছে ফ্যাটেনিং করার জন্য। তো আমি যেহেতু ফ্যাটেনিং এই করব, এখানে গাভীর জন্য আলাদা খাবার কেন হচ্ছে, সারের জন্য কেন আলাদা হচ্ছে? সারের জন্য আপনারা খুব বড় জোর একটা কিছু করতে পারেন, সেটা হচ্ছে একটু আপনারা ছোলা বা একটু যদি আপনারা ডাল যদি গুঁড়া করে দিতে পারেন তাতেই এনাফ। তো এটা অলরেডি কিন্তু আমরা খাবারে মিক্সার করি। তো সুতরাং আমি যে খাবারটা দিয়ে গাভীটা মোটা তাজা করতেছি, ওইটা ওই ওই খাবারটা দিয়ে এরকম আমি হাজার হাজার ষাঁড় গরু মানুষের মোটা করে দিয়েছি। অনেকেই খামার করে আমার কাছ থেকে খাবার নিয়ে, অনেকেই ওই ফার্ম পরিচালনা করে বা খামারটা পরিচালনা করে। তো এখান থেকে আমি আপনাদেরকে শর্টকাট ভাবে আজকে জানাই দিলাম, যে আপনারা বিভ্রান্ত হবেন না। ঈদের আগেই আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে যাতে আপনারা বিভ্রান্ত না পড়েন, এজন্য কিন্তু আমি বলিনি, কারণ আপনারা তো আমাদের উপর নির্ভর করেই খামারটা করে থাকেন। যদি আমি আপনাদেরকে বলতাম যে এগুলো ভুলভাল চলতেছে বা ভুলভাল অনেকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছে, খাবার একটাই কিন্তু বেশি দামে সেল দিচ্ছে ষাঁড় গরুর কথা বলে, তো এই কথাগুলো যদি আমি আগেই বলতাম আপনারা কিন্তু বিভ্রান্তের ভিতরে পড়ে যাইতেন। আমি আসলে চাইনি যে এরকম কিছু একটা হোক। তো যেহেতু আমাদের ঈদ চলে আসছে, ঈদটা সবাই শেষ করি, এরপরে আমি আপনাদের সাথে বিস্তারিত অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো ঈদ পর্যন্ত আপনারা যেভাবেই আছেন সেভাবেই চলেন। আপনার যদি গরু কেনার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই ডাবল বডি ওয়েটের গরুগুলো কেনেন। কিভাবে খামার পরিচালনা করতে হবে, কিভাবে খামার করবেন, কোনো পরামর্শ লাগলে আমাকে ফোন দিয়ে, বাকিটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।